হরে কৃষ্ণ। আজ 29শে মার্চ বৃহস্পতিবার, পবিত্র চৈত্র অমাবস্যার দিন। আজকের দিনে কিছু করুন কিংবা না করুন, বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এবং সেই পুষ্প দিয়ে এই সামান্য একটি কার্য করুন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। চৈত্র মাস বড়ই শুভ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসকে শিবের মাসও বলা হয়। কেন? সেই শিবের বিশেষ পুজো অর্চনা করা হয়। এই মাসে নীল পুজো বলা হয় যাকে। এছাড়াও প্রত্যেকটা মাসের এক একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। তার মধ্যে একটি বিশেষ মাস হচ্ছে এই চৈত্র মাস। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। এই চৈত্র মাসের অমাবস্যা তিথি বড়ই শুভ দিন। এই চৈত্র অমাবস্যার দিনে কোন কার্যগুলো করা অত্যন্ত শুভ, বিশেষ করে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয়, এবং এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে চৈত্র অমাবস্যার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, অমাবস্যা তিথি অত্যন্ত শুভ দিন। যদিও আমরা অমাবস্যা চতুর্দিক অন্ধকার থাকে, হ্যাঁ, অমাবস্যার সময় অনেক কার্য করা যায় এবং অশুভ শক্তির একটা প্রাদুর্ভাব ঘটে এই সময়। তথাপিও এই অমাবস্যা তিথির সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন। পূর্ণিমা এবং অমাবস্যায় দুটি বিষয় রয়েছে এই প্রকৃতিতেই। প্রত্যেকটা মানুষের জীবনে তেমনি এক সময় জীবনের উদ্ভব প্রাপ্ত হয়, সকল কিছু বৃদ্ধি হয় এবং এক সময় ক্ষয় হতে থাকে। তো ঠিক তেমনি এই পূর্ণিমা এবং অমাবস্যা এটি মাসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ তিথি। পূর্ণিমার দিনে বলা হয়েছে যেমন নদীতে জোয়ার ভাটা হয়, তেমনি মানুষের জীবনেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই সেই অমাবস্যার তিথি বিশেষ করে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যা যারা সংসারের সৌভাগ্য কামনা করেন তাদের জন্য প্রভু শিবের পূজা করাও অত্যন্ত শুভজনক ও মঙ্গলদায়ক বলা হয়েছে। এই শিব পূজার মাধ্যমে জীবনের সকল মনোবাসনা সিদ্ধ হয় এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রাপ্তি হয়। সেই শিব পূজা করা অত্যন্ত শুভ। এবং আর এই চৈত্র মাসের সর্বশেষে এই শিব পূজা করা হয়। শুধু তাই নয়, এই প্রভু শিব যার উপাসনা করে তিনি হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। এই চৈত্র মাসে শ্রী রামনবমী রয়েছে। প্রত্যেকে এই তিথিটি বিশেষ করে পালন করবেন। রামনবমীর দিন ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই চৈত্র মাসের নবমী তিথিতে, এবং চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে হনুমান জয়ন্তী। এই দিনে ভক্ত এবং ভগবান হনুমান হচ্ছেন কিন্তু শিবের এক অবতার। তাই এই দিনে রামচন্দ্র ভগবান এই দিন আবির্ভূত হয়েছিল। পাশাপাশি এই মাসে হচ্ছে স্বয়ং হনুমানজির জন্মদিন। রাম ভক্ত হনুমান জগতে এই হনুমানের মতো দ্বিতীয় কোনো ভক্ত খুবই দুর্লভ, নেই বললেই চলে। সেই হনুমানও আবির্ভূত হয়েছিলেন কিন্তু এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই। তাই এই চৈত্র মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এবং খুবই শুভ একটি মাস। এই মাসে আবার আজ থেকে শুরু হচ্ছে নবদেবীর নবমী পূজা, নবদেবী পূজা অর্থাৎ বাসন্তী পূজা, নবরাত্রি। তো সকল কিছু মিলিয়ে এই চৈত্র মাসটি অত্যন্ত শুভ মাস। এই চৈত্র মাসকে বলা হয় অত্যন্ত শুভ ও মঙ্গলময় মাস। সেই চৈত্র মাসের অমাবস্যাকে বলা হয় চৈত্রী অমাবস্যা। এই যে চন্দ্রের আলো কিন্তু শুভ, অত্যন্ত শুভ। যেমন সূর্যের আলোয় সালোক সংশ্লেষের প্রক্রিয়া, কিন্তু বৃক্ষে যে ফল এত পরিপুষ্ট রসালো হয়, শস্য দ্বারা পরিপুষ্ট হয়, ফুল প্রস্ফুটিত হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোই হয়ে থাকে। এই জন্য চন্দ্রের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অমাবস্যার দিনে সেই চন্দ্রের আলো থাকে না, চতুর্দিক খুঁটখুঁটে অন্ধকার থাকে। এই জন্য এই অমাবস্যা এবং পূর্ণিমা দুটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবন প্রবাহেও জোয়ার ভাটা আসে। পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এই জন্য পূর্ণিমা এবং অমাবস্যা তিথি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে যে কোনো অমাবস্যা তিথিতে অন্যান্য দিনে সাধনা করার থেকে অমাবস্যার দিনে সাধনা করলে এতে আরো বেশি পুণ্য লাভ করা হয়। তাই তো এই অমাবস্যা এত গুরুত্বপূর্ণ। তো বিশেষত বলা হয়েছে এই যে চৈত্র মাসের অমাবস্যা, এই দিনে আবার বৃহস্পতিবার পড়েছে, তাই একে তো হচ্ছে অমাবস্যা, অনেকে ভক্তি ভরে ব্রত আদি করবে,
সেই সঙ্গে দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবার। অনেক মায়েরাই বৃহস্পতিবার ব্রত আদি করে ভক্তি ভরে সেই ইষ্টদেবের পূজা অর্চনা করে থাকে, লক্ষ্মী নারায়ণের সেবা পুজো করে। মা লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যের দেবী, যার পুজো করার মাধ্যমে পরিবারের সকল দরিদ্রতা দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা এই দিনে ভক্তি ভরে ব্রত আদি করবেন। যদি ব্রত করতে নাও পারেন, তারপরেও একটুকু বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু পুজো দিতে পারেন বাড়িতে। অমাবস্যার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো কিন্তু অত্যন্ত শুভ। যদিও অমাবস্যাকে অনেকে অশুভ বলে জানে, কিন্তু অমাবস্যা তিথি কখনো অশুভ নয়, বরঞ্চ অমাবস্যার দিনে পূজা আদি করা এটা এক বিশেষ মঙ্গলময় এবং শুভ সাংসারিক জীবনের জন্য। তাই আপনারা চৈত্র মাসের এই অমাবস্যার দিনে ভক্তি ভরে ব্রত পূজা আদি করতে পারবেন। তো এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? মূলত অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে আগামীকাল 18 মার্চ বুধবার সকাল 8:08 থেকে, এবং থাকবে মূলত আজ 19 মার্চ বৃহস্পতিবার সকাল 7:28 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আজ 19 মার্চ বৃহস্পতিবার। এবং সেই অনেকে আছে আগের দিনে ব্রত করেছেন, সেক্ষেত্রে উদয়া তিথি মেনে আজ 29 মার্চ বৃহস্পতিবার আপনারা সকলে এই অমাবস্যা পালন করতে পারেন। বিশেষত এই অমাবস্যার দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ? যে কোনো অমাবস্যার দিনে পিতৃতর্পণের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ। আমরা 5 প্রকার ঋণে থাকি: দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ ইত্যাদি। পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু কর্ম করতে হয়, মৃত্যু বার্ষিকীতে ধর্মীয় অনুষ্ঠান আদি করতে হয়। শাস্ত্রে বলা আছে পিণ্ডদান কেন করা হয়? যদি কোনো ব্যক্তির পিতৃপুরুষ নরকে গমন করে কিন্তু বিষ্ণু পাদপদ্মে গয়া ধামে পিণ্ড দিলে তাতে সে স্বর্গ বা মোক্ষ প্রাপ্তি করে। এজন্য সীতামা পর্যন্ত পিণ্ড দিয়েছিলেন, আবার চৈতন্য মহাপ্রভু পিণ্ডদান করেছিলেন। তাই আপনারা এই অমাবস্যার দিনেও পিণ্ডদান করতে পারেন, পিতৃতর্পণ করতে পারেন, এগুলো খুবই শুভ। পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী নারায়ণের দিন, তাই আপনারা এই দিনে বিশেষ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে পারবেন। কিন্তু লক্ষ্মী পুজো করলেই হয় না, সেই সঙ্গে এই অমাবস্যার দিনে রাগারাগি, ঝগড়া, ঝামেলা আদি করা উচিত নয়। যে পরিবারে বেশি চিৎকার বা ঝামেলা হয়, সেই পরিবারে যতই লক্ষ্মী পুজো করা হোক, মা লক্ষ্মীর কৃপা ততটা লাভ করা যায় না। সেই সঙ্গে অমাবস্যার দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কালী মায়ের পুজো করার একটি বিশেষ দিন। মা কালীর পুজো যদি আপনি সাধারণভাবে ও ভক্তি ভরে করতে পারেন, তবে অল্পতেই মা কালী সন্তুষ্ট হয়ে থাকেন। জগৎ জননী যিনি ভক্তদের সমস্ত অশুভ এবং বিপদ আপদ দূর করে দেন। আপনারা এই দিনে ভক্তি ভরে মা কালীর উদ্দেশ্যে বিশেষ পুজো করতে পারেন। বিশেষত আদ্যা স্ত্রোত পাঠ করতে পারেন। আদ্যা স্ত্রোত হচ্ছে কালী মায়ের একটি বিশেষ শক্তিশালী স্ত্রোত। আপনি যদি কঠিন বিপদের মধ্যেও পড়েন, নৌকায় ঝড়ের কবলে বা যুদ্ধে, এই স্রোত পাঠ করলে মায়ের কৃপায় রক্ষা পাওয়া যায়। পাশাপাশি এই দিনে আপনারা তুলসী পত্র দান করতে পারেন নৃসিংহদেবের চরণে। জীবনে যদি বেশি বিপদ আপদ হয়, তবে নৃসিংহদেবের ভক্তদের রক্ষা করেন। তাই আপনারা নৃসিংহদেবের উদ্দেশ্যে 108টি তুলসী পত্র চয়ন করে তাকে নিবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, অমাবস্যার দিনে তুলসী চয়ন নিষিদ্ধ। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশীতে ভুলেও তুলসী চয়ন করতে নেই। আগের দিনে তুলসী চয়ন করে রাখতে হবে। আগের দিনে তুলসী চয়ন করে রাখবেন, কারণ তুলসী কখনো বাসি হয় না। এছাড়াও এই দিনে আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে 21 মালা হরিকৃষ্ণ মহামন্ত্রর নাম জপ করবেন। এটি কলিযুগের যুগ ধর্ম এবং অত্যন্ত শক্তিশালী মন্ত্র। আপনারা নিজেরাই জপ করলে এর দিব্য শক্তি উপলব্ধি করতে পারবেন। যদি দীক্ষিত হয়ে থাকেন, তবে গুরুদেবের দেওয়া মন্ত্রই জপ করতে পারেন। কালী মায়ের পুজো করতে গিয়ে কখনো কোনো প্রাণীর বলি দিতে নেই। এই বলিদান প্রথা কখনো ভালো নয়। সাত্ত্বিক বিধানে ভক্তি ভরে পূজা দেওয়াই বিশেষ মঙ্গলময়। মায়ের চরণে জবা ফুল ও চন্দন মিশ্রিত পুষ্পাঞ্জলি দিতে পারেন। সূর্যদেব এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার কৃপায় কিভাবে সেই পারিবারিক দারিদ্র থেকে মুক্তি পেয়ে স্বর্গ গমন করেছেন তা বর্ণিত হয়েছে এই মহাত্মে। সর্বশেষে জেনে নেওয়া যাক এই দিনে কোন খাবারগুলো একদম খাওয়া উচিত নয়। আমিষ খাবার অমাবস্যা ও বৃহস্পতিবার হওয়ায় কোনো প্রকার মাছ, মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এগুলো রাজসিক খাবার, যা পাপে লিপ্ত করে। ধূমপান বা যে কোনো নেশা থেকে বিরত থাকুন। যেখানে নেশা হয় সেখানে কলির অবস্থান থাকে। কোনো পোড়া জাতীয় খাবার, বাসি খাবার বা দুর্গন্ধযুক্ত খাবার এই দিনে খাওয়া উচিত নয়। এই ভিডিওর মূল প্রসঙ্গ, এই অমাবস্যার দিনে একটা পুষ্প দিয়ে কোন কার্যটি সম্পন্ন করবেন? মনে রাখবেন, ভগবানের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে বা উপায় রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পুষ্প নিবেদন করা। এবং শাস্ত্রে বলা হয়েছে ভগবানের খুব প্রিয় ফুল বক ফুল রয়েছে। তো এই বক ফুল যে ভগবানকে নিবেদন করতে হবে এরকম দিন কিন্তু নয়। এই অমাবস্যার দিনে সম্ভব হলে
নিজের নিজের হাতে, অন্য কারোর হাতে দিয়ে নয়, নিজের হাতে কিছু পুষ্প সংগ্রহ করে নিজের হাতে মালা গেঁথে আপনার ইষ্টদেবকে, আমার প্রভুকে নিবেদন করুন। এর ফলে ইষ্ট দেবতা একটুকু হলেও প্রসন্ন হয়, এবং যার প্রতি একটু দেবতা প্রসন্ন হন, কোনো ব্যক্তির সাধনা নেই, তার কিছু ক্ষতি করতে পারে, সেই ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। তাই এই অমাবস্যার দিনে কিছু করেন কিংবা না করেন, আমি বলবো কিছু পুষ্প ভগবানের চরণে অত্যন্ত ভক্তির সহিত নিবেদন করুন। সম্ভব হলে একটি মালা গেঁথে, সম্ভব হলে নিজের হাতে পরিয়ে দিন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, ব্যক্তির জীবনে সৌভাগ্য প্রাপ্তি হয়। তো হরে কৃষ্ণ, আজকে এই তথ্যগুলি জেনে আপনি একটু হলেও যদি সমৃদ্ধ হয়ে থাকেন, তো হরে কৃষ্ণ, আজকের এই তথ্যগুলি জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, এবং অবশ্যই ভগবানের বিশেষ কৃপা পেতে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই একবার হলেও লিখে যাবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। তিলক করার পর হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কিঞ্চিৎ পরিমাণ জল মুখে দিয়ে বলতে হবে ওম কেশবায় নমঃ, ওম শ্রী নারায়ণায় নমঃ। প্রতিবার হাতটা ধুয়ে নিতে হবে। ওম শ্রী মাধবায় নমঃ। এভাবে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর বলতে হবে ওম তদ বিষ্ণু পরমহম পদম সদা পশ্যন্তি সুরায় দেবীব চক্ষুরততম। তারপর গুরু প্রণাম মতো ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুম নীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তারপরে পঞ্চতপ্ত মন্ত্র বলো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আচমন করবেন। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। কিন্তু অমাবস্যা তিথি কখনো অশুভ নয়, বরঞ্চ অমাবস্যার দিনে পূজা আদি করা এটা এক বিশেষ মঙ্গলময় এবং শুভ সাংসারিক জীবনের জন্য। তাই আপনারা চৈত্র মাসের এই অমাবস্যার দিনে ভক্তি ভরে ব্রত পূজা আদি করতে পারবেন। তো এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? মূলত অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে আগামীকাল 18 মার্চ বুধবার সকাল 8:08 থেকে, এবং থাকবে মূলত আজ 19 মার্চ বৃহস্পতিবার সকাল 7:28 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে
এই অমাবস্যা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আজ 19শে মার্চ বৃহস্পতিবার। এবং সেই অনেকে আছে আগের দিনে ব্রত করেছেন, সেক্ষেত্রে উদয়া তিথি মেনে আজ 29শে মার্চ বৃহস্পতিবার আপনারা সকলে এই অমাবস্যা পালন করতে পারেন। বিশেষত এই অমাবস্যার দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, যে কোনো অমাবস্যার দিনে পিতৃতর্পণের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ। আমরা 5 প্রকার ঋণে থাকি: দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ ইত্যাদি। পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু কর্ম করতে হয়, মৃত্যু বার্ষিকীতে ধর্মীয় অনুষ্ঠান আদি করতে হয়। শাস্ত্রে বলা আছে পিণ্ডদান কেন করা হয়? যদি কোনো ব্যক্তির পিতৃপুরুষ নরকেও গমন করে কিন্তু বিষ্ণু পাদপদ্মে গয়া ধামে পিণ্ড দিলে তাতে সে স্বর্গ বা মোক্ষ প্রাপ্তি করে। এই জন্য সীতামা পর্যন্ত পিণ্ড দিয়েছিলেন, আবার চৈতন্য মহাপ্রভু পিণ্ডদান করেছিলেন। তাই আপনারা এই অমাবস্যার দিনেও পিণ্ডদান করতে পারেন, পিতৃতর্পণ করতে পারেন, এগুলো খুবই শুভ। পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী নারায়ণের দিন, তাই আপনারা এই দিনে বিশেষ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে পারবেন। কিন্তু লক্ষ্মী পুজো করলেই হয় না, সেই সঙ্গে এই অমাবস্যার দিনে রাগারাগি, ঝগড়া, ঝামেলা আদি করা উচিত নয়। যে পরিবারে বেশি চিৎকার বা ঝামেলা হয় সেই পরিবারে যতই লক্ষ্মী পুজো করা হোক, মা লক্ষ্মীর কৃপা ততটা লাভ করা যায় না। সেই সঙ্গে অমাবস্যার দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কালী মায়ের পুজো করার একটি বিশেষ দিন। মা কালীর পুজো যদি আপনি সাধারণভাবে ও ভক্তি ভরে করতে পারেন, তবে অল্পতেই মা কালী সন্তুষ্ট হয়ে থাকেন। জগৎ জননী যিনি ভক্তদের সমস্ত অশুভ এবং বিপদ আপদ দূর করে দেন। আপনারা এই দিনে ভক্তি ভরে মা কালীর উদ্দেশ্যে বিশেষ পুজো করতে পারেন। বিশেষত আদ্যা স্ত্রোত পাঠ করতে পারেন। আদ্যা স্ত্রোত হচ্ছে কালী মায়ের একটি বিশেষ শক্তিশালী স্ত্রোত। আপনি যদি কঠিন বিপদের মধ্যেও পড়েন, নৌকায় ঝড়ের কবলে বা যুদ্ধে, এই স্রোত পাঠ করলে মায়ের কৃপায় রক্ষা পাওয়া যায়। পাশাপাশি এই দিনে আপনারা তুলসী পত্র দান করতে পারেন নৃসিংহদেবের চরণে। জীবনে যদি বেশি বিপদ আপদ হয়, তবে নৃসিংহদেবের ভক্তদের রক্ষা করেন। তাই আপনারা নৃসিংহদেবের উদ্দেশ্যে 108টি তুলসী পত্র চয়ন করে তাকে নিবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, অমাবস্যার দিনে তুলসী চয়ন নিষিদ্ধ। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশীতে ভুলেও তুলসী চয়ন করতে নেই। আগের দিনে তুলসী চয়ন করে রাখতে হবে। আগের দিনে তুলসী চয়ন করে রাখবেন, কারণ তুলসী কখনো বাসি হয় না। এছাড়াও এই দিনে আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে 21 মালা হরিকৃষ্ণ মহামন্ত্রর নাম জপ করবেন। এটি কলিযুগের যুগ ধর্ম এবং অত্যন্ত শক্তিশালী মন্ত্র। আপনারা নিজেরাই জপ করলে এর দিব্য শক্তি উপলব্ধি করতে পারবেন। যদি দীক্ষিত হয়ে থাকেন, তবে গুরুদেবের দেওয়া মন্ত্রই জপ করতে পারেন। কালী মায়ের পুজো করতে গিয়ে কখনো কোনো প্রাণীর বলি দিতে নেই। এই বলিদান প্রথা কখনো ভালো নয়। সাত্বিক বিধানে ভক্তি ভরে পূজা দেওয়াই বিশেষ মঙ্গলময়। মায়ের চরণে জবা ফুল ও চন্দন মিশ্রিত পুষ্পাঞ্জলি দিতে পারেন। সূর্যদেব এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার কৃপায় কিভাবে সেই পারিবারিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে স্বর্গ গমন করেছেন তা বর্ণিত হয়েছে এই মহাত্মে। সর্বশেষে জেনে নেওয়া যাক এই দিনে কোন খাবারগুলো একদম খাওয়া উচিত নয়। আমিষ খাবার অমাবস্যা ও বৃহস্পতিবার হওয়ায় কোনো প্রকার মাছ, মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এগুলো রাজসিক খাবার, যা পাপে লিপ্ত করে। ধূমপান বা যে কোনো নেশা থেকে বিরত থাকুন। যেখানে নেশা হয় সেখানে কলির অবস্থান থাকে। কোনো পোড়া জাতীয় খাবার, বাসি খাবার বা দুর্গন্ধযুক্ত খাবার এই দিনে খাওয়া উচিত নয়। এই ভিডিওর মূল প্রসঙ্গ, এই অমাবস্যার দিনে একটা পুষ্প দিয়ে কোন কার্যটি সম্পন্ন করবেন। মনে রাখবেন, ভগবানের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে বা উপায় রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পুষ্প নিবেদন করা। এবং শাস্ত্রে বলা হয়েছে ভগবানের খুব প্রিয় ফুল বক ফুল রয়েছে। তো এই বক ফুল যে ভগবানকে নিবেদন করতে হবে এরকম কিন্তু নয়। এই অমাবস্যার দিনে সম্ভব হলে নিজের হাতে, অন্য কারোর হাতে দিয়ে নয়, নিজের হাতে কিছু পুষ্প সংগ্রহ করে নিজের হাতে মালা গেঁথে আপনার ইষ্টদেবকে, আমার প্রভুকে নিবেদন করুন। এর ফলে ইষ্ট দেবতা একটুকু হলেও প্রসন্ন হয় এবং যার প্রতি একটু দেবতা প্রসন্ন হন, কোনো ব্যক্তির সাধনা নেই তার কিছু ক্ষতি করতে পারে, সেই ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। তাই এই অমাবস্যার দিনে কিছু করেন কিংবা না করেন, আমি বলবো কিছু পুষ্প ভগবানের চরণে অত্যন্ত ভক্তির সহিত নিবেদন করুন। সম্ভব হলে একটি মালা গেঁথে, সম্ভব হলে নিজের হাতে পরিয়ে দিন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, ব্যক্তির জীবনে সৌভাগ্য প্রাপ্তি হয়। তো হরে কৃষ্ণ, আজকে এই তথ্যগুলি জেনে আপনি একটু হলেও যদি সমৃদ্ধ হয়ে থাকেন, তো হরে কৃষ্ণ, আজকের এই তথ্যগুলি জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই ভগবানের বিশেষ কৃপা পেতে কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় অবশ্যই একবার হলেও লিখে যাবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।